শুভেন্দুবাবু বলছেন যে সরকারি স্কুলে ছেলেমেয়েরা না পড়লে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। প্রথমেই যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বাবা মায়েরা সরকারি স্কুল ছেড়ে কেন প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে। সরকারি স্কুলে বাবা মায়েরা পাঠাচ্ছে না, তার মেন রিজনগুলোর মধ্যে এটাই রয়েছে যে সরকারি স্কুলে শিক্ষাগত মান তেমনভাবে উন্নত নয়। আমি সমস্ত সরকারি স্কুলের কথা বলছি না, কিছু কিছু সরকারি স্কুল রয়েছে যারা সত্যিই খুব ভালো, সেখানে পড়াশুনো হচ্ছে, কিন্তু বেশিরভাগেই কিন্তু শিক্ষার মান ততটা উন্নত নয়, কারণ সেখানে ভালো শিক্ষক শিক্ষিকারা নেই। তারপরে আসছে ইনফ্রাস্ট্রাকচার। সেখানে বিদ্যালয় বা সরকারি স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার একদমই ভালো নয়, ক্লাসরুম ভালো নয়, সেখানে বাথরুমের ব্যবস্থা ভালো নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাই ইনফ্রাস্ট্রাকচারও একটা মেন ফ্যাক্টর। তারপরে রয়েছে ভবিষ্যতের বেনিফিট, সেটাও কিন্তু নির্দিষ্ট নয়, খুবই ধোঁয়াশা রয়েছে। এই কারণগুলোর মধ্যেও যদি কিছু পাওয়া যেত, মানে এডুকেশন ভালো হতো, ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকতো, তাহলে বাবা মায়েরা কখনোই সরকারি স্কুল ছেড়ে বেসরকারি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের কথা ভাবতোই না। কারণ পয়সা খুব কষ্ট করে উপার্জন করতে হয়, তাই তারা তখন সরকারি স্কুলের ওপরেই নির্ভরশীল থাকতো। কিন্তু এই তিনটেই ফ্যাক্টরগুলোর জন্যই আজকে মিডিল ক্লাস, লোয়ার ক্লাস সবাই চেষ্টা করছে যে সরকারি স্কুল ছেড়ে ছেলে মেয়েদের ভালো ভবিষ্যতের জন্য বেসরকারির দ্বারস্থ হতে। অনেক বাবা মারা এরকমও আছে যে অনেক কষ্ট করে তারা প্রাইভেটে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে তাদের ভালো ভবিষ্যৎ হওয়ার জন্য, ভালো কেরিয়ার হওয়ার জন্য। তারা নিজেদের চাহিদা পূরণ তো করেই না, বরং দুবেলা দুমুঠো খায় শুধুমাত্র ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য, তাদের ফিউচার সিকিউর করার জন্য। এই বাবা মারা একদমই চান না যে তাদের ছেলে মেয়েদের ফিউচারটা কম্প্রোমাইজ হোক। তাই জন্যই তারা কষ্টের টাকা, তাদের কষ্ট করে উপার্জন করার টাকা তারা ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে বাধ্য হচ্ছে। না তো যদি সরকারিতে ভালো পড়াশুনো পাওয়া যেত তাহলে কেন সেখানে যেত না? এটাই কি মেন কারণ নয়? শুভেন্দুবাবু, সরকার যদি সেই ভালো লেভেলের এডুকেশন সরকারি স্কুলে দিতে পারতো, তাহলে কেন মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, কষ্ট করে উপার্জন করা টাকা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে দিতে যেত? ব্যাপারটা একটু ভেবে দেখবেন যে কেন বাবা মারা সরকারি ছেড়ে প্রাইভেট স্কুলের দিকে এগোচ্ছে। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে এই সরকারি স্কুল, সরকারি ভ্যাকসিন, এটার তো কোনো লিঙ্কই নেই। যদি সরকার ভালো পরিষেবা দিতে পারতো তাহলে বাবা মারা কখনোই প্রাইভেটে যেত না, তারা বাধ্য তাই যাচ্ছে, শুধুমাত্র ছেলে মেয়ের ভালো ভবিষ্যৎ, ভালো স্বাস্থ্যের কথা ভেবে। আপনারা কি বুঝছেন? এটাই কি ঠিক নয় যে সরকার যদি ভালো সরকারি স্কুল, ভালো হেলথ সিস্টেম অ্যাভেলেবেল করিয়ে দিত আমাদের জন্য, আমাদের কি টাকা গাছে ফলছে যে আমরা বেসরকারি প্রাইভেটে যাব? এটা একটা ভাববার বিষয় নয় কি? সরকার ফান্ড প্রোভাইড করতে পারছেন না।